গত সরকারের সময় শেয়ার বাজার ধসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা এখনো চিহ্নিত হয়নি তাদের ব্যাপারেও অনুসন্ধান চলছে বলে জানান তিনি। বাজারে কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বীমা কোম্পানিগুলো বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। বর্তমান সরকার কৃষিকে সনাতনী। দুপুরে জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ফলে শেয়ার বাজারের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বীমা কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইনভেস্টিগেশন করছে, এরকম যেগুলো কমপ্লেন হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে, বাড়ানো হবে শিক্ষা খাতে বরাদ্দ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি, এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, তামাক চাষে পরিধি যাতে আর না বাড়ে সে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 5 বছরে 2,75 লাখ কৃষককে কৃষক কার্ড দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, জিআইএস, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও গ্রহণ করছে। চীন সফরে দেশটিতে কাঁঠাল রপ্তানির বিষয়ে আলোচনার কথাও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের দেশে যে কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল। আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা। ও ফলন পর্যবেক্ষণ।